প্রশ্ন করেছেন আপেল সিডার ভিনেগার খাওয়া যাবে কিনা, এটা খেলে গ্যাস্ট্রিকের খুব উপকার হয়। আপেল সিডার ভিনেগার যতক্ষণ পর্যন্ত মাদক না হবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে। আমরা জানি না মাদক হয়ে যায় কিনা, সিরকে যতক্ষণ থাকে সিরকে অর্থাৎ যেটা খেলে মাদকতা আসে না সেটাই জায়েজ, কারণ এটা কোনো হারাম জিনিস না, হালাল জিনিস। আপনি যতক্ষণ পর্যন্ত মাদকতা না আসবে ততক্ষণ পর্যন্ত এটা হালালের মধ্যে থাকে। এই জাতীয় আপেল জুস, সিডার ভিনেগার, যেটা ভিনেগার হলো সিরকে বলা হয় এবং যেটা খাল বলা হয় আরবিতে, এটা খাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে তিনি রুটিও খেয়েছেন, হাদিসে আছে নেমাল ইদামাল খাল, ভিনেগার কত উত্তম, ভিনেগার কত উত্তম তরকারি হিসেবে তিনি নিয়েছেন, এটা দিয়ে খাইতে পারতেছেন তিনি আলহামদুলিল্লাহ। তরকারি অর্থ হচ্ছে একটা জিনিস দিয়ে খাওয়া, এটা দিয়ে খেতে পারতেছেন। সুতরাং ভিনেগার, এই আপেল সিডার ভিনেগার খাওয়া যাবে, তবে শর্ত একটাই, যদি আপনি জানেন যে এটা মাদকে পরিণত হয়ে গেছে অনেকদিন থাকার কারণ, তাহলে সেটা খাওয়া যাবে না, কারণ তখন হারাম, তখন মাদ হিসেবে হারাম হবে, তখন সেটা খাওয়া যাবে না। এর আগে আপনি সেটা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন করেছে অনলাইনে আল্লাহর কাছে কিছু চাওয়া কি শিরিক? আল্লাহর কাছে চাইলে তো শিরিক হবে কেন ভাই? অনলাইনে চান, অফলাইনে চান, নিজের মনে চান, অন্তরে চান, মানুষের কাছে চান, আল্লাহ কারো কাছে বলেন আল্লাহর কাছে এটা চাও, তো আল্লাহর কাছে আমি চাই মানে জানাইলেন, কোনো শিরিক হবে না, এটা কোনো শিরিকের কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ। নফসের আনুগত্য করলে কি শিরিক হয়? বুঝিয়ে বলবেন কি? নফসের আনুগত্য বিভিন্ন রকমের আছে। নফস ভালো কাজেরও তো মাঝে মধ্যে নির্দেশ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার শয়তানটা আমার প্রতি মানে আত্মসমর্পণ করেছে, সে আমাকে ভালো ছাড়া আর কোনো কিছু নির্দেশনা দেয় না। এর অর্থ হচ্ছে শয়তান কখনো কোনো ভালো ছাড়া অন্য কোনো নির্দেশ দেয়, তখন আপনি সেটা আনুগত্য করতেই পারেন। নফসের আনুগত্য বলতে ওইটাই বোঝায় যে আল্লাহর শরীয়তের বিরুদ্ধ। তো আল্লাহর শরীয়ত বিরুদ্ধে সাধারণ আনুগত্য করলে সেটা হয় গুনাহ। আর যখন এটা কুফরিতে শিরকে কখনো পরিণত হয়, কুফরি এবং শিরকে পরিণত ওই সময় যখন আপনি সেটাকে আল্লাহর আনুগত্যের উপরে স্থান দিলেন। ধরেন আল্লাহর আনুগত্য করতে বলছে আপনাকে সালাতের, আপনি ফুটবলকে এমন বেশি ভালোবাসেন যে সালাত বাদ দিয়ে ফুটবল খেলতে আপনার পছন্দ বেশি, আপনি নফসের আনুগত্য করছেন এবং শিরকে পরিণত হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যখন নফসের আনুগত্য এমন পর্যায়ে চলে যাবে যখন যেটা করলে আপনি আল্লাহ তাআলার বিধানকেও স্বাভাবিক মনে করছেন, মানা না মানা আপনার কাছে স্বাভাবিক হয়ে যাচ্ছে নফসের আনুগত্য করতে গিয়ে, তখন সেটা শিরকে পরিণত হবে। এর আগ পর্যন্ত সেটা কবিরা গুনাহ থাকবে, হ্যাঁ। এর আগ পর্যন্ত কখন আর যদি ভালো কাজের নফস নির্দেশ দেয়, তখন ভালো কাজের নির্দেশটা আপনি মানতেই হবে। ভালো কাজ নফসে লাওয়ামা যদি হয়, নফস মুতমাইন্না যদি হয়, সেটা ভালো কাজের নির্দেশ দেয়। আর নফস আম্মারা বিসু যেটা হয়, সেটা শুধুমাত্র খারাপ কাজের নির্দেশ দেয়, তখন সেটার বিপরীত কাজ করতে হবে আপনাকে। প্রশ্ন করেছেন মহিলাদের কি স্বর্ণ পরা জায়েজ আছে কিনা? জি, মহিলাদের স্বর্ণ পরা জায়েজ, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে হাদিসে উম্মে যারার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমার জন্য, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আমি তোমার জন্য আবু যারা যেরকম তার স্ত্রী উম্মে যারার জন্য ছিল সেরকম হব, তবে আমি তোমাকে তালাক দিব না। আবু যারা যেভাবে তালাক দিয়েছে আমি তোমাকে তালাক দিব না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর অর্থ হচ্ছে আবু যারা সেখানে কি বর্ণনা আসছে, উম্মে যারা সে ঘটনার বর্ণনায় আসছে, 11টা নারী তাদের কাহিনী বর্ণনা করেছে। সেই এটা আপনারা পাবেন না এতে তিরমিজিতে পাবেন ইনশাআল্লাহ, সুনান তিরমিজিতে সেটা পাবেন। সেখানে এই ঘটনা আসছে যে এটা বলা হয় হাদিসে উম্মে যারা, সেটাকে বলা হয় বিখ্যাত উম্মে যারার হাদিস। সেখানে উল্লেখ আছে যে আবু যারা উল্লেখ করেছে, উম্মে যারা বলতেছেন আমার আবু যারা এরকম কাজ করতো যে সে আমার বুক ভরে স্বর্ণ আমাকে দিত, হাত ভরে স্বর্ণ দিত, পা ধরে স্বর্ণ আমাকে পায়ের ভিতরে স্বর্ণ লাগিয়ে দিত। এর অর্থ হচ্ছে তিনি এরকম এটাকে অনুমোদন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি অলংকার দেখেছেন বলতেন মা উদ্দিয়া যাকাতু ফালাইসা বিকানজিন, যা যাকাত দেওয়া হয় সেটা কানজ নয়, অর্থাৎ সেটা নিষিদ্ধ জমা করা নয়, স্তূপ করা নয়। সুতরাং এই জন্য অবশ্যই জায়েজ আছে মহিলাদের স্বর্ণ পরা জায়েজ, কোনো সমস্যা নেই, বরং এটা তাদের জন্য এটা অনুমোদিত বিষয় আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন আওয়ামা ইউনাশশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, যারা হেলিয়া জেওর অর্থাৎ যারা ইয়াতে বড় হয়, অলংকারে বড় হয়, তারা কি এবং কথা বলতে পারে না, তারা কি আমার সন্তান হতে পারে? অর্থাৎ কাফেররা নারীদেরকে মেয়েদেরকে আল্লাহর সন্তান হিসেবে কিছু মেয়েকে সাব্যস্ত করতে আল্লাহ উজ্জা মানাত, আল্লাহ তাআলা সেটাকে অস্বীকার করেছেন যে এইভাবে তোমরা আমার জন্য যারা অলংকার পরে থাকে তাদেরকে আমার কন্যা বানিয়েছ। অর্থাৎ অলংকার পরাটা তাদের সাজসজ্জার অংশ, মেয়েরা সাজসজ্জা করবে, ইসলাম এটা অনুমোদন করে। আপনারা জানেন যে ঘটনা, আপনারা জানেন যে এটা যদিও পূর্ববর্তী ঘটনা, তারপরে এটা আমাদের উল্লেখ করা দরকার, জায়েজ আছে উল্লেখ করা। সেটা হচ্ছে যেহেতু এটা কোনো নিষিদ্ধ কোনো জিনিস নেই, সেটা হচ্ছে যখন সারা হাজেরের কান ফুটো করে দিয়েছিলেন, কান ফুটো করে দিয়েছিলেন, তখন সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অলংকার লাগিয়েছিলেন। এটা একটি বর্ণনা পাওয়া যায়, যদিও এটা কেউ দুর্বল বলেছেন, কিন্তু আসলে বর্ণনাটি যেহেতু পূর্ববর্তী যুগের, এর অর্থ হচ্ছে যুগ যুগ ধরেই
বোঝানোর উদ্দেশ্য আমার, যুগ যুগ ধরেই নারীরা অলংকারে বড় হয়, অলংকার তাদের ভূষণ সৌন্দর্য বৃদ্ধি পায়, এবং এটা ইসলামও চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অলংকার দিয়েছেন, নাসার ওয়ানুস ও কিয়া স্বর্ণ দিয়েছেন তার স্ত্রীদেরকে, এবং এর মাধ্যমে তাদের সৌন্দর্য ফুটে উঠেছে। এটা অবশ্যই সত্য, এবং এর মাধ্যমে যুগ যুগ ধরে নারীদের সৌন্দর্য ফুটে ওঠে। যেটা নারীদের সৌন্দর্য ফুটে ওঠে এটা ব্যবহার করা তাদের জন্য বৈধ, যদি শরিয়া বিরোধী না হয়, শরিয়া বিরোধী না হয়। সুতরাং অলংকার পরা যায়, যারা বলেছে অলংকার পরা যায় না, তারা একটা হাদিসের অনুসরণ করে তারা এটা বলে থাকেন। সেটা আসলে এই জায়গায় প্রযোজ্য নয়, সেটা ওইখানে প্রযোজ্য তারা অহংকার করা হবে, অথবা যেটা তারা এমন পর্যায়ে যাবে যেটা জাকাত দেওয়া হয় না, এরকম পর্যায়ে গেলে নিষিদ্ধ সেটা।